একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলে আজকে শুরু করি। তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, বি ইউনিটের সার্কুলারটা কি তুমি হুবহু শেষ পর্যন্ত বা মোটামুটি ভালোভাবে কি সার্কুলারটা তুমি পড়েছিলা, রিডিং পড়েছিলা? বাংলায় তো লেখা আছে সব কিছু। সি ইউনিটে যারা পরীক্ষা দিবা, সি ইউনিটের সার্কুলারে বা অ্যাডমিশন নোটিসে এবছরের যা যা বলা আছে তুমি কি ওখানে পড়েছো? তাহলে এই কথাটা তো তুমি অবশ্যই দেখেছো যে তুমি অবশ্যই বি ইউনিটে চান্স পেতে গেলে তোমার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান তিনটাতে আলাদা করে পাস মার্ক তুলতে হবে। সি ইউনিটে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে বা তোমার রিটেন খাতা দেখার যোগ্য হতে হলে তোমাকে অবশ্যই ইংলিশে পাস করতে হবে। সি ইউনিটে কিন্তু অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং এগুলোর কিন্তু আলাদা কোনো পাস মার্ক এমসিকিউ অংশে এরকম কোনো শর্ত নেই। আবার বি ইউনিটে কিন্তু বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান তিনটাই আছে। বাংলাতে তোমার 15 থেকে 5 পাওয়া লাগবে, ইংরেজিতে 15 থেকে 5 পাওয়া লাগবে, সাধারণ জ্ঞান 30 থেকে 10 পাওয়া লাগবে। এখন সাধারণ জ্ঞান বাংলা তো মোটামুটি সবাই আমরা পড়াশোনা করে বুঝতে পারি, বা মোটামুটি অনেক জায়গায় আমরা পড়াশোনা করেছি, বা এগুলো তেমন ঝামেলা হয় না। ইংলিশে অনেক ঝামেলা হয়, অনেক কিছু বুঝতে অসুবিধা হয়। প্রথমে আমাদের গ্রামারের ক্লাস, ইংলিশে শুধু আমরা একটা জিনিসই পারি, সেটা হচ্ছে মেমোরাইজিং পার্ট, অর্থাৎ ভোকাবুলারি পোর্শনে যে বিষয়গুলো আছে এগুলো নিজ দায়িত্বে আমরা পড়াশোনা করতে পারি, বা নিজ দায়িত্বে পড়াশোনা করলেই হয়। ঠিক আছে, যেটা এই সাজেশনে আছে এটা তুমি নিজ দায়িত্বে খুব ভালোভাবে পড়াশোনা করে ফেলতে পারবে। সেটা হচ্ছে আমাদের ইংলিশ রিমার্কেবল সাজেশন, সবাই ইতিমধ্যে এগুলো জানো। আর এখন যেটা বলছিলাম যে গ্রামার পোর্শন তোমার অবশ্যই একটা টিচারের জন্য অপেক্ষা করা লাগে। টিচার আগে পড়াবে, তারপরে তুমি সেটা বুঝবা, তারপরে তুমি সেটা বাসায় আরও ওটাকে আয়ত্ত করবা, তারপরে তুমি এমসিকিউ সলভ করবা। এমসিকিউ সলভ করতে গেলেই প্রথমবারই 10টার মধ্যে 10টা এমসিকিউ হওয়ার মতো ক্যাপাসিটি তোমার হবে না। প্রথমে 3-4টা ভুল হবে, 5-6টা হবে বা এরকম। এভাবে আস্তে আস্তে তুমি আরও দক্ষ হবা গ্রামার পার্টে। আবার অনেক ক্লাস আছে যে তুমি ক্লাস করছো, ঠিক আছে, টিচারটা অনেক ভালো টিচার, কোয়ালিটি টিচার, কিন্তু এক একজনের পড়ানোর ধরন এক এক রকম। আমি সবাইকে সম্মান দিয়ে কথা বলছি যে টিচার খুবই ভালো পড়ান, উনি খুব ভালো জানেন, কিন্তু ওনার ধরনটা তোমার কাছে সেরকম আসলে আন্ডারস্ট্যান্ডিং লাগছে না, ওভাবে তুমি বুঝতে পারছো না বিষয়গুলো, বা সহজে তুমি ক্যাচ করতে পারছো না। তোমার কাছে মনে হচ্ছে আমার বেসিকই মনে হয় তেমন ভালো না, বা আমি মনে হয় ইংলিশে উইক, যার কারণে আমি বুঝতে পারছি না। ব্যাপারটা আসলে আহামরি ওরকম কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে ইংলিশের গ্রামার পড়ার কিছু ব্যাপার আছে। গ্রামারটাকে আমাদের তেমনভাবেই পড়তে হবে যেভাবে আসলে পড়লে আমরা বেশি দিন মনে রাখতে পারবো, এবং ওটা দিয়ে আমরা এমসিকিউ সলভ করতে পারবো। তোমরা আরেকটা জিনিস মাথায় রাখো না গ্রামার পড়ার সময়, যে গ্রামার এখানে কিন্তু তোমার কমপ্লিটিং সেন্টেন্স টাইপের বিষয় না, রাইট ফর্ম অফ ভার্ব টাইপের বিষয় না, যে তোমার ওখানে চেঞ্জ করা লাগছে, বা পরীক্ষার খাতায় ইংলিশ সেকেন্ড পেপারের মতো এইচএসসি বা এসএসসির মতো তোমার অ্যান্সার করা লাগছে। রিটার্ন পার্টে তো গ্রামার ওরকম কোনো বিষয় নাই, শুধু সি ইউনিটের এরর কারেকশন ছাড়া। এখন ধরো যে ওখানে আমাদের যে বিষয়টা আছে এমসিকিউ অপশন দেওয়াই থাকে। এখন তোমার এখানে এই ট্রিকটাই কাজে লাগাতে হবে যে কতটুকু আমার জানা দরকার, এবং ওইটুকু যতটুকু আমি জানবো ওটা দিয়ে আমি এমসিকিউটা কীভাবে সহজে সলভ করতে পারবো, একটা এমসিকিউ কোন টপিক থেকে এসেছে সেটা কীভাবে বুঝতে পারবো। কারণ পরীক্ষায় তো ভাইয়া লেখা থাকবে না 12টা বা 15টা এমসিকিউর মধ্যে যে এটা তোমাকে সাবজাংটিভ থেকে দেওয়া হয়েছে, এটা তোমাকে টেন্স থেকে দেওয়া হয়েছে, এটা তোমাকে কম্প্যারিজন থেকে দেওয়া হয়েছে, এটা তোমাকে রিডান্ডেন্সি থেকে দেওয়া হয়েছে, বা আন্ডারলাইন করা কিন্তু থাকবে না। ওখানে থাকবে যে তুমি নিচের শূন্যস্থানগুলো পূরণ করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা এরকম টাইপেরই থাকবে। অপশন থাকবে 4টা করে, তোমাকে চুজ করতে হবে হুইচ ইজ দ্য বেস্ট অপশন গ্রামাটিক্যালি। অনেক সময় দেখা যাবে যে দুটাও কারেক্ট অ্যান্সার মনে হতে পারে, কিন্তু দুটাও হতেও পারে অন্যান্য ক্ষেত্রে, বা বিভিন্ন ব্যাপার এগুলো কিছু কাজ করে বিষয় আদি, যে দুইটাই কারেক্ট অ্যান্সার হতে পারে। কিন্তু তখন তোমার বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন যেটা গ্রামাটিক্যাল দিক থেকে সব কিছু মিলিয়ে, সেটাকেই তোমার চুজ করতে হবে। সেজন্য অবশ্যই গ্রামার পার্ট, মেমোরাইজিং পার্ট, রিটেন পার্ট, 3টা পার্টি পূর্ণাঙ্গ প্রস্তুতি অবশ্যই তোমার থাকতে হবে ইংরেজি অংশে। যদি এই 3টা পার্টি পূর্ণাঙ্গ প্রস্তুতি না থাকে তাহলে তুমি পাস করাই তোমার ঝামেলা হয়ে যাবে। কারণ তোমার রিটেন খাতা তো দেখবে পরে, আগে তো ওএমআরে তুমি যে এমসিকিউ অ্যান্সার করবে সেগুলো মেশিন দিয়ে দেখে ফেলবে অটোমেটিক্যালি, ঠিক আছে, অতি দ্রুত সময়ের মধ্যে, তারপর রিটেন দেখা হবে। এখন রিটেন তোমার খাতা তখনই দেখবে যখন তুমি এমসিকিউ পোর্শনে বা ইংরেজি অংশে পাস করবা। এখন শুধু গ্রামার পার্ট অথবা শুধু মেমোরাইজিং পোর্শন দিয়ে কখনোই ইংলিশে পাস করা সম্ভব না। অবশ্যই দুটার মধ্যে তোমার সমান সময় দিতে হবে, এবং সমান তোমার এখানে প্রিপারেশন থাকতে হবে, যেটাকে আমি বলবো যে এক্সেলেন্ট একটা প্রিপারেশন তোমার অবশ্যই এখানে থাকা লাগবে। তাহলে এই বিষয়টার জন্য তোমার অবশ্যই আমি মনে করি এই শেষ সময়ে ইংলিশ রিমার্কেবল সাজেশন যেটা আমি বের করেছি, এটা তোমার খুব ভালোভাবে একবার হলেও ভালোভাবে শেষ করা উচিত, বা শেষ করা অবশ্যই সম্ভব। তুমি 4-5-6 দিনেও শেষ করতে পারবা। আবার 4-5-6 দিন এমন
না যে তুমি সারাদিন 15 ঘন্টা পড়াশোনা করো, 15 ঘন্টা এই সাজেশনই পড়বা। 4-5-6 দিন আমি ধরেছি যে তুমি 2 ঘন্টা বা 2.5 ঘন্টা করে যদি রেগুলার এটা পড়ো অন্যান্য সাবজেক্টের সাথে বা ইংলিশের অন্যান্য বিষয়ে ম্যাটেরিয়ালসের সাথে, তাহলে এটা তোমার 4-5-6 দিনের মধ্যে শেষ করা সম্ভব। আর যদি মনে করো যে না, তুমি এর আগে মোটামুটি ইংলিশ ভালো প্রিপারেশন নিয়েছো, যেহেতু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে দেওয়া আছে, যে এখান থেকে ইনশাল্লাহ সব কিছুই কমন আসবে, সব কিছু বলা হয়েছে বিস্তারিত, যে মেমোরাইজিং পার্ট কীভাবে কমন এসেছে আর আগের বছরগুলোতে কীভাবে আসবে, গ্রামার পার্ট হুবহু রিপিট হয় না এটাও বলা হয়েছে, এবং যেই 7টা টপিক দেওয়া আছে ওখান থেকে বি ইউনিটের সকল গ্রামারের প্রশ্ন কমন পাবে, সি ইউনিটের সকল গ্রামারের প্রশ্ন কমন পাবে, এবং গ্রামারের প্রশ্ন হুবহু রিপিট করে না, কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলো গ্রামারের এমসিকিউ আছে, গ্রামাটিক্যাল, সেগুলো দেওয়া আছে যাতে করে তোমার ওই বিষয়গুলো খুব সুন্দরভাবে তুমি কাজে লাগাতে পারো। একটা প্রশ্ন যখন নতুন তুমি একদম একটা প্রশ্নে পাবে, তখন ওটা তোমার কাছে অবশ্যই ধরতে একটু টাইম লাগবে বা ভুল হয়েও যেতে পারে, হতে পারে তুমি ওই টপিকটা অনেক ভালো জানো, কিন্তু ওই টাইপের এমসিকিউ যদি আগে প্র্যাকটিস করা থাকে বা মোটামুটি ভালোভাবে ওই টপিকটা তোমার জানাশোনা থাকে, ওই টাইপের ডিফারেন্ট আরও 10টা এমসিকিউ দিলে তুমি অবশ্যই ওটার কারেক্ট অ্যান্সার বের করার তোমার ক্যাপাসিটি থাকবে ইনশাল্লাহ। সো এই বিষয়গুলো তো তোমরা আসলে বুঝতে পারো না। এখন আমি সাজেশন একটা বের করেছি বা আমার একটা কোর্স আছে, সেটা তো অবশ্যই আমি আমার এই বিষয়টা আমি প্রমোট করব, এটা সম্পর্কে বলবো। এখন এটা সম্পর্কে না বললে তোমরা কীভাবে জানতা যে আইজান ভাই একটা সাজেশন বের করেন বা করেছেন, বা এই জিনিসটা তুমি কীভাবে বুঝতে পারতা? এখন আমরা কি ধরো যে আমাদের সময়, আমাদেরও তো অনেক সময় আছে, আমাদের অনেক কাজ করতে হয়, অনেক কেরিয়ারে অনেক কিছু সময় দেওয়া লাগে, আবার আলাদা অন্য ধরনের অনেক ব্যস্ততা থাকে। এখন আমরা কি ধরো যে তুমি নিজেও তো আমার পজিশনে থাকলে এই কাজটা করতে না, যে তুমি একদমই ফ্রিতে এভাবে ক্লাস দিয়ে দিচ্ছ সবাইকে, বা এত কিছু রেখে তুমি আলাদা করে সারাদিন এভাবে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ নিয়ে পড়ে আছো। ব্যাপারটা তো এমন না, তোমার আরও ম্যাচিউর হতে হবে, তোমার বুঝতে হবে যে এইটা ওনার এটা একটা প্রফেশন, এবং উনি এই কাজটা করেছেন একটা প্যাশন দিয়ে, এখানে অবশ্যই উনি একটা সম্মানই ডিজার্ভ করেন, এবং সেই জন্য তো উনি এইগুলো বলছেন বা এটা প্রমোট করছেন বা এটা উনি আমাদেরকে জানাচ্ছেন। এখন তোমার দরকার হলে তুমি নিবা, তোমার দরকার হলে তুমি, তোমার প্রয়োজন না হলে তুমি না নিবা, এটা কোনো জোরাজোরি কোনো বিষয় না। বাট আমি বোঝানোর চেষ্টা করছি ওভারঅল যেখানে কী কী ব্যাপার আছে, কিভাবে তোমার ইংলিশটা প্রস্তুতি নেওয়া উচিত এবং কিভাবে এই শেষ সময়টা কাজে লাগানো উচিত। এখন যাদের কাছে এই কথাগুলো তোমার কাছে, যাদের কাছে ধরো যে বিশ্বস্ত মনে হবে কথাগুলো, বা ধরো যে ট্রাস্টওয়ার্দি মনে হবে, বিশ্বাসযোগ্য মনে হবে, বা আমাদের কাছে ধরো যে মনে হবে যে না কনভিনসিং বিষয়গুলো, আসলে ভাইয়া যেগুলো বলেছে একদমই প্র্যাকটিক্যাল কথাবার্তায় বলেছে এবং এই কথাগুলো আসলেই সত্যি, তারাই সাজেশনটা তোমরা নিবা, তারাই আমার কোর্সে ভর্তি হবে। তোমরা দেখবা আমার পেজে এগুলো পোস্ট করা আছে যে যারা ক্র্যাশ কোর্সে ভর্তি আছে, ক্র্যাশ কোর্স মানে সাজেশন এবং গ্রামারের সকল ক্লাস মিলিয়ে, আর এই শুধু সাজেশন নিলে তুমি অবশ্যই রিটেনের 2টা ক্লাস পাবে এবং আলাদা করে সাজেশনটা কীভাবে শেষ করতে হবে সেটারও একটা ক্লাস পাবে। এটা হচ্ছে শুধু সাজেশন নিলে। আর ক্র্যাশ কোর্স নিলে সাজেশনটা এমনিতেই ফ্রি, ওটা এখন বর্তমানে কিন্তু 750 টাকায় ভর্তি হওয়া যাচ্ছে। এখনও সি ইউনিটের অনেক সময় আছে, বি ইউনিটেরও মোটামুটি সময় আছে, এই সময়ে তুমি আবার রিভিশন করতে পারবে সব কিছু। তো যারা ক্র্যাশ কোর্সে ভর্তি হয়েছে তারা কিন্তু আলাদা করে সবাই কমেন্ট করেছে, নিজেদের অপিনিয়ন তারা দিয়েছে, অ্যাপ্রিসিয়েশন দিয়েছে, জানিয়েছে যে তাদের কাছে কোর্সের ক্লাসগুলো কেমন লেগেছে। কেউ টাকা দিয়ে ভর্তি হওয়ার পরে একটা পেমেন্ট করে ভর্তি হয়ে আবার তাদের এত দরকার পড়েনি যে তারা আইজান ভাইকে আবার জানাবে যে কেমন লেগেছে, বা আলাদা করে পেজে আমি পোস্ট করব, তারা খুব ভালোভাবে পজিটিভলি নিবে, এরকম ব্যাপারটা না। যখন কারো ভালো লাগে কোনো একটা কোর্সে বা কোনো একটা ক্লাস, বা তার উদ্দেশ্যটা আসলে ওখানে সে তার ইন্টেনশন বা উদ্দেশ্য যেটা থাকে সেটা ওখানে সাকসেসফুল হয়, তখন সে ওই বিষয়টাতে খুশি হয় বা সন্তুষ্ট থাকে, এবং সেই স্যাটিসফ্যাকশন থেকেই তারা ব্যাপারটা জানিয়েছে। এবং তোমরা চাইলে পেজে দেখতে পারো যে সবাই যারা কোর্সে ভর্তি আছে তারা কী কী জানিয়েছে কোর্সের ব্যাপারে বা সাজেশনটার ব্যাপারে। তো এই পর্যন্তই। যাদের এই বিষয়গুলো ভালো লেগেছে বা ভালো লাগে, কথাবার্তাগুলো, গাইডলাইনগুলো, অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করলে আমি খুশি হব।